বাংলাদেশের প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। ভারতকে বাংলার বন্ধু দেশ বলা হলেও কর্মক্ষেত্রে তার প্রমাণ উল্টোটা। তবে প্রতিবেশী বা শত্রু দেশ যাই হোক না কেন, সেখানে কোনো সমস্যা হলে আমাদেরকেও তা ভোগ করতে হয়। ভারত এবং পাকিস্তান চিরদিনই একে অপরের প্রতিদ্বন্দ্বী। যে কোনো সামান্য বিষয়েই তারা যুদ্ধমুখী হয়ে ওঠে। তা না হলে সম্প্রতি যে ঘটনা ঘটেছে তার সাধারণ সমাধান না করে যুদ্ধমুখী হয়ে উঠত না। ভারত সবসময় মুসলিম বিরোধী, কিন্তু বন্ধু দেশ কীভাবে হয় তা মাথায় ধরে না। ভারতের হাত ধরেই মুসলিম বিরোধী যুদ্ধ গাজওয়াতুল হিন্দ শুরু হবে, আর সে কারণেই হয়তো তাদের কলিজাটা দাপাদাপি করছে। তবে অনেক আগেই যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণায় জানানো হয়েছে যে কাশ্মীর বিরোধের জের ধরেই 2025 সালেই দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুই দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। আর সেই যুদ্ধটি হবে পারমাণবিক যুদ্ধ, এবং এর ফলে তাৎক্ষণিকভাবেই প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে। জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনায় বিশ্ব যেন নতুন এক আতঙ্কে ডুবে গেছে। তাদের পাল্টাপাল্টি হামলায় প্রাণহানির চিত্র প্রকাশ পেয়েছে। তথ্য থেকে জানা যায়, গত 6 মে রাতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত 26 জন নিহত এবং প্রায় 46 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে পাকিস্তানও ছাড় দেয়নি। পাকিস্তান দাবি করেছে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। ভারতের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে 9টি সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংসের দাবি করার কয়েক ঘন্টা পর যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত করা হয়। 5টি ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 এবং অন্যটি মিগ-29। সু-30 এবং মিগ-29 যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। পাকিস্তানকে শায়েস্তা করার জন্য ভারত অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এই অপারেশনের অংশ হিসেবেই 6 মের হামলাটি সংঘটিত হয়। জানা যায়, অপারেশন সিঁদুর নামটি মোদি সাহেব নিজেই নাকি রেখেছেন। তবে যেভাবে পূজাযোগ্য দিয়ে অস্ত্রগুলো মাঠে নামানো হয়েছে তাতে নামটা ব্যাঠিক নয়। তবে কথা হলো, দেশের সরকারের মতবিরোধের কারণে যুদ্ধবিগ্রহ হলেও প্রাণ কিন্তু সাধারণ মানুষেরই দিতে হয়। তাই কেউ যুদ্ধ চায় না।